তো দেখো বন্ধুরা, আমাদের এই 21st সেঞ্চুরিতে তোমাকে যদি কাজ করতে হয়, তোমাকে কি কি ধরনের কাজ করতে হবে বা জানতে হবে, ঠিক আছে? না হলে তুমি কাজ করতে পারবে না। এক নম্বর হচ্ছে তোমাকে কম্পিউটার ব্যবহার করতে হবে, ঠিক আছে? মানে কম্পিউটারের বেসিক লেভেলের যে ব্যবহারটা সেটা তোমাকে জানতে হবে। আর হচ্ছে মোবাইল ব্যবহার, ঠিক আছে? মোবাইল যে ডিজিটাল যুগে, ঠিক আছে, যে মোবাইলের ব্যবহার, ঠিক আছে, মোবাইলের সাহায্যে কোনো কিছু ফর্ম ফিল আপ করা, ঠিক আছে, আরও অন্যান্য কিছু কাজ আছে, সেই কাজগুলো কিন্তু তোমাকে জানতে হবে। না জানলে কিন্তু তুমি পারবে না, ঠিক আছে? মোবাইলের বেসিক কিছু কাজ তোমাকে জানতে হবে, কম্পিউটারের বেসিক কিছু কাজ তোমাকে জানতে হবে, এবং এগুলো জানলেই হবে, ঠিক আছে? ডিজিটালে যাতে তুমি কমিউনিকেট করতে পারো, কারণ মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ এগুলোর সাহায্যেই তো আমরা যোগাযোগ, ডিভাইসের সাহায্যে, এগুলো ডিভাইসের সাথে অন্য মানুষের সাথে কানেক্ট হতে পারি, তো এগুলোর ব্যবহার আমাকে জানতে হবে, ঠিক আছে? আমি বলছি না যে তোমাকে ফোনের ভিতরে কি আছে, কি সফটওয়্যার দিয়ে বানানো যায়, এইসব নয়, ঠিক আছে? মানে কানেক্টিভিটি, ঠিক আছে, বেসিক কিছু ইংলিশ তোমাকে শিখতে হবে, ঠিক আছে? কারণ আমাদের ফোনটা বেশিরভাগই আমাদের ইংলিশে চলে, তাই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সহজ, ঠিক আছে? যদি তুমি প্রতিদিন প্র্যাকটিস করো, দেন তুমি ইংলিশ স্পিকিংটা তুমি করতে পারবে, ঠিক আছে? এটা একটা খুব সহজ সরল ল্যাঙ্গুয়েজ। এটা তুমি যদি রেগুলার বেসিক্সে প্র্যাকটিস করো, ঠিক আছে, কিছু গ্রামার লেসেন্স আছে, টেন্স আছে, সেগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। টেন্সটা কেন শিখতে হবে? কারণ আমরা ডু, ডাজ, অ্যাম, ইজ, আর কোথায় ব্যবহার করছি, সেটা আমরা টেন্সটা যদি প্র্যাকটিস করি, শিখি, তাহলে আমরা এটা বলতে পারবো। না হলে আমরা এটা বলতে পারবো না। তাই টেন্সটা জরুরি শেখা। টেন্স হচ্ছে তোমার তিন প্রকার: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স, ঠিক আছে? আর হচ্ছে প্রবলেম সলভিং, ঠিক আছে? প্রবলেম সলভিং স্কিলটা তোমাদেরকে শিখতে হবে। প্রবলেম সলভিং হচ্ছে প্রবলেম কি, আমাদের প্রতিদিন প্রতিটা মুহূর্তে প্রবলেম আসে, যেগুলোকে আমরা সলভ করে ফেলি, সেগুলোকে আমরা প্রবলেম বলেই মনে করি না। আর যেগুলোকে সলভ করে ফেলি, যেগুলোকে সলভ করতে পারি না, সেগুলোকে আমরা প্রবলেম বলে মনে করি। যেমন ধরো, তোমার বন্ধুকে ফোন করতে বলা হলো, তোমার বন্ধুর নাম্বারটা ডায়াল করে ফোন করে কথা বলে নিলে, তো এটাকে কোনো প্রবলেম বলেই মনে হলো না, ঠিক আছে? তো এরকম প্রবলেম আমাদের প্রতিদিন প্রতিটা সময় আছে, ঠিক আছে? তারপরে ডিসিশন মেকিং। দেখো, ডিসিশন মেকিং হচ্ছে তোমার কি বলবো, সিদ্ধান্ত, ঠিক আছে? আমাদের প্রতিদিন প্রতিটা মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয়, ঠিক আছে? ছোট বড় সব ধরনের সিদ্ধান্ত নিতে হয়। যেমন ধরো, ট্রেন লেট হয়ে গেছে, উঠবো কি উঠবো না, লেট হয়ে গেছে, হেঁটে যাবো নাকি কারো গাড়িতে যাব, এরকম সিদ্ধান্ত নিতে হয়। এবারে আমরা সিদ্ধান্ত কিভাবে নিই? আমাদের ব্রেনে যে ডেটাগুলো আছে, সেই আমরা ডেটাগুলো বেস করে ক্যালকুলেট করে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি, ঠিক আছে? আহ, যেমন ধরো, একটা বাচ্চা ছেলেকে একটা হাতি দেখিয়ে যদি জিজ্ঞাসা করো, সে কি করবে? কাঁদবে। তুমি হলে কি করবে? কাঁদবে। খুব কাছাকাছি এলে কি করবে? ছুটে পালাবে। কিন্তু বাচ্চাটার খুব কাছাকাছি এলে সে কি করতো? সে কি ছুটে পালাতো? সে আরো জোরে জোরে কান্না করতো। এখানে দুজনের ঘটনা একই, কিন্তু দুজন আলাদা আলাদা সিদ্ধান্ত নিচ্ছে। একজন জোরে কান্না করার সিদ্ধান্ত নিচ্ছে, আর একজন ছুটে পালাবার সিদ্ধান্ত নিচ্ছে, ঠিক আছে? এই কটা জিনিস। তারপরে হচ্ছে তোমার এই 21st সেঞ্চুরিতে উড কাটিং, ঠিক আছে? তারপরে হচ্ছে সেলাই করা, কীভাবে সেলাই করতে হয় এটাও শিখতে হবে। আরও অনেক কিছু আছে, ঠিক আছে? কমিউনিকেশন স্কিলস আছে, ঠিক আছে? কমিউনিকেশন স্কিল মানে অনেকেই ভাবে যে এটা যোগাযোগ, অনেকে ভাবে যে এটা আমাদের ইংলিশ স্পিকিংটাকেই বলেছে আমাদের কমিউনিকেশন স্কিল। এটা কিন্তু এমনটা এরকম নয়। কমিউনিকেশন মানে হচ্ছে তোমার যোগাযোগ ব্যবস্থা, মানে তোমার থটস, ঠিক আছে, তোমার চিন্তা ভাবনাগুলো, তোমার ফিলিংস, তোমার ইমোশন একটা অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াকে কমিউনিকেশন বলে। সেটা যে কোনো ভাষায় হতে পারে, যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে, যে কোনো ভাষাই হতে পারে। এটাই হচ্ছে কমিউনিকেশন স্কিলস, ঠিক আছে? এটাকে তোমাদেরকে একটা ইমপ্রুভ করতে হবে, কমিউনিকেশন স্কিলটাকে। টানা এটা 1 বছর করলে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়ে যাবে।
You can practice regular basics, then your communication will better হবেই হবে, ঠিক আছে? ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা এখান থেকে অনেক কিছু শিখতেও জানতে পারবে, ঠিক আছে? আর যেগুলো বললাম আর কি সেগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস না করলে তুমি ভাই শিখবে কী করে? তোমাকে এগুলো প্র্যাকটিস করতে হবে। ধরো তুমি কোনো ইন্টারভিউতে যাচ্ছ, তো ইন্টারভিউতে যাওয়ার আগে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো জানতে হবে, না জানলে তুমি সেখানে তুমি বলতে পারবে না ভালোভাবে, নিজের জন্য প্র্যাকটিস করো, ঠিক আছে? আজ এ পর্যন্তই, ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, ঠিক আছে?